একটা জিনিস সেরা হওয়ার অনেক দিক রয়েছে। এখানে সবথেকে ইম্পর্টেন্ট দিকটা হচ্ছে আপনি কোন দিক থেকে এটা দেখছেন। এখন আপনি যে দিক থেকে দেখছেন সেদিক থেকে যদি সেরা হয় তাহলেই সেটি সেরা। আজকে আমরা মূলত টিপি-লিংকের দুইটি রাউটার নিয়ে কথা বলবো, একটি Ax23 এবং আরেকটি Ax53। এই দুইটি রাউটারে ওয়াইফাই 6, কিন্তু দুইটি রাউটারই দুই স্ট্যান্ডার্ডের রাউটার। Ax23 এই রাউটারটা হচ্ছে ওয়াইফাই 6 এর Ax1800 স্ট্যান্ডার্ডের, অন্যদিকে Ax53 হচ্ছে ওয়াইফাই 6 Ax3000 স্ট্যান্ডার্ডের। এই দুইটি রাউটারই এখনকার বাজারে একেবারে সেরা রাউটার। এরপরেও আপনাদের অনেক কনফিউশন থাকে এই দুইটি রাউটারের মধ্যে কোন রাউটারটা আপনার জন্য সেরা। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকল কনফিউশন আমি দূর করার চেষ্টা করব। তো চলেন ভিডিও শুরু করি। আপনাদের মাঝে থাকবো আমি প্রশান্ত, আপনারা দেখছেন ম্যাকাও কম্পিউটার। প্রথমে আমি কথা বলি Ax1800 এবং Ax3000 এর মধ্যে শুধুমাত্র কি স্ট্যান্ডার্ডের পার্থক্য নাকি এর মধ্যে আরো কিছু রয়েছে। তাহলে আসুন এবার বুঝাই দেই। Ax23 এই রাউটার এবং Ax53 এই দুইটা রাউটারই ডুয়েল ব্যান্ডের রাউটার, অর্থাৎ এখানে আপনারা দুইটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন, একটা 2.4 GHz এবং আরেকটি 5 GHz। Ax23 এই রাউটারটা যেহেতু Ax1800 স্ট্যান্ডার্ডের, সেহেতু এখানে 2.4 GHz এর ম্যাক্সিমাম আপনি 574 Mbps এবং 5 GHz এ থাকবে 1201 Mbps। অন্যদিকে Ax53 ক্ষেত্রে আপনি 2.4 GHz এ 574 Mbps পাবেন, কিন্তু 5 GHz এ এখানে আলাদা একটা ব্যান্ডউইথ পাবেন যেটা Ax23 থেকে একেবারেই ডবল, সেটা হচ্ছে আপনারা এখানে 2402 Mbps পেয়ে যাবেন। এখন এইখানে আপনি Ax53 ক্ষেত্রে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে বেশি ডিভাইস ক্যাপাসিটি, অর্থাৎ Ax23 এর ক্ষেত্রে Ax53 এই রাউটারটার বেশি ডিভাইস অপারেট করতে পারবে। আর এটার কারণ হচ্ছে Ax23 এই রাউটারে 5 GHz এর মাধ্যমে একই সময়ে 1201 Mbps পর্যন্ত আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন, কিন্তু অন্যদিকে Ax53 এর ক্ষেত্রে 5 GHz এ আপনি সর্বোচ্চ ডাটা ট্রান্সফার রেট পেয়ে যাবেন 2402 Mbps। আর আপনারা তো জানেনই ব্যান্ডউইথ যত বেশি হবে তত বেশি পরিমাণ ডাটা টু রাউটার, রাউটার টু ডিভাইস এর দিকে ট্রান্সফার হবে। এখানে তো আপনি বুঝতেই পারলেন যে Ax23 এর ক্ষেত্রে Ax53 তে কেন বেশি ডিভাইস ক্যাপাসিটি রয়েছে। যাই হোক, অন অ্যান এভারেজ Ax23 এর মাধ্যমে 25+ এবং Ax53 এর মাধ্যমে 50+ ডিভাইস অপারেট করতে পারাটা আমার উচিত বলে মনে হয়। তবে এইখানে বেশ কিছুটা সমস্যা হওয়ার চান্স রয়েছে, কারণ এখানে দুইটি রাউটারের সিপিইউ প্রায় সেম, যেটা ডুয়েল কোর 880 মেগাহার্টজ এর একটা প্রসেসর। এই দুইটি রাউটারে আপনি সেম ক্লক স্পিড এবং সেম ডাটা প্রসেসিং রেটটা আপনি সেম পেয়ে যাবেন। এখন দেখেন এখানে Ax23 এর ক্ষেত্রে আমি যদি ফুল লোডে চিন্তা করি তাহলে 5 GHz এর মাধ্যমে 1201 Mbps ডাটা ট্রান্সফার করা লাগছে। অন্যদিকে Ax53 বেলায় একই সিপিইউ একই ডাটা প্রসেসিং রেট দেখেও তাকে কিন্তু ফুল লোডে 5 GHz এ 2402 Mbps ডাটা ট্রান্সফার করা লাগছে। এখন আপনাদের একটু সহজ করে দেই। দেখেন, সাপোজ আপনার একটা রাউটার আছে, ওই রাউটারের সেম ডাটা প্রসেসিং রেট, সেম কোর, সেম স্পিডে 20টা ডিভাইসে যে পারফরমেন্স দিচ্ছিল, ওইখানে যদি আপনার 20টার বদলে 50টা ডিভাইস লাগাই দেন তাহলে কি সেই রাউটারটা সেম পারফরমেন্স দিবে? অবশ্যই না। তবে হোম শিল্ড সিকিউরিটি সিস্টেম উইল মেক দ্য বিগ ডিফারেন্স, যেটা Ax53 তে আছে কিন্তু Ax23 তে নাই। হোম শিল্ড হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সিকিউরিটি সিস্টেম। এই সিস্টেমটা মূলত টিপি-লিংকের হায়ার সিরিজের রাউটার গুলোতে দেখা যায়। আর রেঞ্জ নিয়ে যদি কথা বলি তাহলে দুইটা রাউটারের 2000 স্কয়ার ফিট পর্যন্ত রেঞ্জ পায়, তবে কিছু কিছু পারপাসের রেঞ্জ কম বেশি হতে পারে। এবার আসি দাম বিবেচনা করলে কোন রাউটারটা ভ্যালু ফর মানি হবে। Ax23 এই রাউটারটার প্রাইস এখন 6000 টাকার আশেপাশে, অন্যদিকে Ax53 রাউটারের প্রাইস এখন 7000 টাকার আশেপাশে। তবে প্রাইস যখন তখন কম বেশি হতে পারে। আপনারা যদি আপডেট প্রাইস জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে আসতে পারেন। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা প্রাইস এফোর্ড করতে পারবেন তাদের জন্য Ax53 টি নিলে ডিভাইস ক্যাপাসিটি ও ম্যানেজমেন্টে কিছু বেটার রেজাল্ট পাইতে পারেন। আর এগুলো বাদ দিয়েও আপনার যদি সিকিউরিটিটা বেশি প্রয়োজন মনে হয় তাহলে Ax53 এর দিকে চলে যাবেন, কারণ এইখানে হোম শিল্ড এই সিস্টেমটা ব্যবহার করা হয়েছে। এখানে Ax23 এবং Ax53 এর মধ্যে মূলত কোনটার কি পার্থক্য, আশা করি এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, টাটা।